শুনুন শুনুন শুনুন, এইটা কোনো সাধারণ আদালত না, এইটা সবজি আদালত। অর্ডার অর্ডার অর্ডার, আদালত শুরু। আজ ঠিক হবে আলু দোষী না নির্দোষ। কেউ আইন ভঙ্গ করবি না। মহামান্য আদালত, সব দোষ এই আলুই মূল সমস্যা। ও ছাড়া আমি কিছুই না। বিশ্বাস না হলে ওর দ্বিতীয় সহযোগী ফ্রেঞ্চ ফ্রাইকে জিজ্ঞেস করেন। মহামান্য আদালত, আমার জন্মই হয়েছে আলু থেকে। মানুষ আমাকে খাইয়া অসুস্থ হয়, আলুই মূল ভেজাল। বিশ্বাস না হলে ওর বন্ধু কোল্ড ড্রিঙ্ককে জিজ্ঞেস করেন। হুজুর, আমার কোনো দোষ নাই। আমি আলুরে বন্ধু ভাবতাম, কিন্তু আলুর সাথে থাকলেই সবাই আমারে বাজে পানি বলে। আলু, সবাই তোর বিপক্ষে, সবাই বলছে তুই দোষী। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তোর কিছু বলার আছে? স্যার, আগে একটা কথা বলি। আমি জন্মাইছি মাটিতে, তেলে বা ঝালে নয়। স্যার, এই হলো আমার আসল রূপ। সেদ্ধ আলু, তেল নাই, ঝাল নাই, স্বাস্থ্যকর। দেখছেন তো, আলু আবার হেলদি হিরো। এই থামো, আমাকে এমন বানাও কেন? আমি তো স্বাভাবিক। তোমারে ঠিকঠাক মতো তেলে না ভাজলে স্বাদ লাগবো না, আর স্বাদ না থাকলে খাইবো কি ভাই? তার মানে আলু নিজে থেকে খারাপ হয়নি, মানুষ আলুকে খারাপ বানিয়েছে। মানুষের কারণে আলুর দোষ হয়েছে। আমি গরিবের বন্ধু, কারো ক্ষতি করার জন্য আমার জন্ম হয়নি, কিন্তু এই মানুষই মানুষের ক্ষতির কারণ বানায়। মহাদয়, আলু থাকলে কেউ অসুস্থ হয় না। আলু ছাড়া আমরা ভাত ডাল অচল। সব সমস্যার কারণ তেল। আলু নির্দোষ, আলুর কোনো দোষ নেই, মানুষ দোষী। আমরা সঠিক বিচার চাই। শরীর ফিট ও সুস্থ রাখতে চাইলে আলু বাদ না, তেল বাদ দাও। তার মানে আমি এতদিন ভুল বুঝতাম আলুকে। দোষ আলুর না, তেলের। এখন সব পরিষ্কার। আমরা আলুকে আর দোষ দিতে পারি না, আলু নির্দোষ। দোষী হলো মানুষের খাওয়ার স্টাইল। খুশি থাকো, সুস্থ থাকো।